বন্ধু, সিংহ রাশি জাতক বা জাতিকাদের একটা গ্রহের আবর্তন কি পারবে এনাদের ভাগ্যটাকে কিছুটা হলেও ঘুরিয়ে দিতে, সেটা নিয়েই আলোচনা করব। অর্থাৎ মে মাসের 2 তারিখের পর থেকে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে আপনারা প্রত্যেককে জানেন দেবগুরু বৃহস্পতি আপনাদের একটা ভাব থেকে অন্য ভাবে গিয়ে সঞ্চার করবে, অর্থাৎ কি নবম ভাব থেকে দশম ভাবে এসে অবস্থান করবে। এতদিন যেটা চলেছে, তাহলে এই যে দেবগুরু বৃহস্পতির অন্যভাবে ট্রানজিট আপনার লাইফে কেমন শুভ ফল দেবে বা কেমন অশুভ ফল দিতে পারে, সম্পূর্ণ প্রেডিকশন করবার চেষ্টা করব। তার জন্য অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। তাহলে দেখুন, প্রথমেই একটা কথা অতি অবশ্যই বলা প্রয়োজন, সিংহ রাশির বিশেষ করে জাতক বা জাতিকাদের কর্মের জায়গা কিছুটা হলেও ভালো অতি অবশ্যই আপনি লক্ষ্য করছেন। কর্মের একটু চাপ আছে, যদি একটু আপ ডাউন চলছে, তবুও বলবো আপনার কর্মটা যেমন চলছে সে জায়গাটা আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কখন? তখন না আপনার ইগোটাকে যদি সরিয়ে রাখতে পারেন। তার কারণ কি, আপনার হয়তো কর্ম আসবে কিন্তু আপনার পছন্দ হবে না। আপনি চাইবেন না যে অন্য কারোর অধীনে কাজ করা। আমি গ্রাজুয়েশন পাশ করেছি, আমি MA পাশ করেছি, লোকের অধীনে কাজ করব, ছোট চাকরি করব। এই জায়গাটাকে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন, তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল তোফা যেতে চলেছে। কর্মের সুযোগ আসতে চলেছে, তবে আপনার পছন্দ হবে না। এই জায়গাটাকে আপনাকে সরিয়ে ফেলতে হবে। কারণ সিংহ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে যে জায়গাটা দেখা যায়, কারোর আজ্ঞাবাহী হয়ে চলার যে জায়গাটা, সেটা কিন্তু এনাদের মধ্যে লোপ পায়। অর্থাৎ কারোর আজ্ঞাবাহী হয়ে এনারা চলতে চায় না। নিজের কাজ করব নিজের সময় মতো, কারোর অধীনে চলবো না, যখন ইচ্ছা হবে কাজ করব, রিল্যাক্স, ঠিক আছে। তবে কিছুটা অলসতা কিন্তু আপনাকে সরিয়ে অতি অবশ্যই ফেলতেই হচ্ছে এই মে মাসের পর থেকে। আর কি হতে পারে এবার দেখুন, আপনার যদি আমি দেখি মে মাসের প্রথম দিক থেকেই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে লাগাম ছাড়া খরচ। এই খরচের জায়গাটা কিন্তু আপনাকে প্রথম থেকেই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কারণ খরচ হঠাৎ করে খরচ হয়ে যাবে। যত কম পারবেন নিজে টাকা নিজের কাছে রাখবেন না। আপনার কাছে যত টাকা পয়সা রাখবেন, দেখবেন আপনার কাছে যখন পয়সা যাবে তখন খরচটাও ঠিক চলে আসবে। যখন থাকবে না পয়সা, তখন দেখবেন খরচই হবে না। এই যে জায়গাটা, ওই জন্য আপনি পরিবারের কোনো সদস্যের কাছে টাকা দিয়ে রাখুন। নিজের মা হতে পারে, বাবা হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ যে থাকবে, তার কাছে কিছু টাকা দিয়ে রাখুন। দেখবেন সেই টাকাটা সেফ থাকবে। বিশেষ করে মে মাসের পর থেকে দ্বিতীয় ভাবে কেতু অবস্থান তো করে থাকবে। দেখুন, দ্বিতীয় ভাবে কেতু অবস্থান যে শুধু অশুভ ফল প্রদান করবে এটা নয়, আপনার কর্মটা একটু দূরে দূরে হওয়ার সম্ভাবনাও থাকবে। আপনার বাড়ি থেকে যে সেক্টরে আপনি কাজ করছেন সেই সেক্টরটা একটু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ কি, আপনি মনে করুন কলকাতাতে কাজ করছেন, কিন্তু কর্মসূত্রে আপনাকে ব্যাঙ্গালোরও যেতে হতে পারে, আপনাকে চেন্নাইতেও যেতে হতে পারে। আপনি যে ডিপার্টমেন্টে রয়েছেন সেই ডিপার্টমেন্টে থেকে যদি বাইরের কোনো যাওয়ার যোগ থাকে, তাহলে কিন্তু এই মে মাসের পর থেকেও কিন্তু যোগটা প্রবল থাকছে। আর বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে মে মাসের 2 তারিখের পর থেকে আপনার সেই ভ্রমণের বা দ্বিতীয় ভাবে কেতু থাকলে কর্মসূত্রে ভ্রমণ কিন্তু দেয়। এবার দেখুন যে মে মাসের পর থেকে যে গ্রহটা আমাদের অন্যভাবে গিয়ে নবম থেকে দশম ভাবে গিয়ে সঞ্চার করবে, সেই ভাবটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ভালো করে শুনবেন। তাহলে আপনার রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টম এবং পঞ্চম হাউসের হাউস লর্ড। এপ্রিল পর্যন্ত বা মে মাসের 1 তারিখ পর্যন্ত নবম হাউসে বসে থাকছে। ভালো, খুবই ভালো। একটু বাধাবিঘ্ন আপনার যাচ্ছে, কিছুটা হতাশ দিচ্ছে, কারণ বৃহস্পতি অশুভ ভাবের হাউস লর্ড। এটার জন্য ভাগ্যস্থানে মাঝে মাঝে ডিপ্রেশন হয়ে ঘরে বসে থাকছেন,
চিন্তা করছেন, বিবাহের সম্বন্ধ চলছে বা বিবাহ করে ফেলেছেন, এটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং নিজের পছন্দ মতো কাজও পাচ্ছেন না, বা কিছু কিছু সময় কাজ করছেন তো অলসতাটা আপনাকে খেয়ে ফেলছে, এই যে জায়গাটা। কারণ বৃহস্পতির সাথে শনি যে যোগ, গুরু শৌরী যোগ, এটাও কি অবশ্যই ভালো। এবং এই বৃহস্পতি যখন নবম থেকে দশম ভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু একটু প্রবলেম দেখা দেবে। কিসের জন্য? কর্মের জায়গায়। তবে প্রথম দিকে একটু সমস্যা হলেও দেবগুরু বৃহস্পতি জানবেন, ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলী বা হস্তরেখায় যতই খারাপ থাক না কেন, সেই গ্রহটা মানুষকে অনেকটাই সহায়তা করে। তাহলে আপনার এই বৃহস্পতি অষ্টম হাউসের হাউস লর্ড হওয়া সত্ত্বেও যখন দশম ভাবে যাবে, কর্মের জায়গাটা কিছু না কিছু ভালো ফল অতি অবশ্যই দেবে। তবে আপনার যে ইগোর জায়গাটা, এটা কিন্তু অতি অবশ্যই সরিয়ে রাখতে হবে। কারণ শনি মহারাজ থাকছে আপনার সপ্তম হাউসে। যদি আমি দেখি বিবাহিত লাইফ, দেখুন বিবাহিত লাইফ যেমন আছে, টুকিটাকি বিষয় ছাড়া, একটু প্রবলেম ছাড়া, সেরকম আহামরি খুব যে একটা খারাপ সেরকম কিন্তু অতি অবশ্যই নয়। কারণ শনি মহারাজ নিজের ঘরেই অবস্থান করে আছে, যেখান থেকে আপনার বিবাহিত লাইফ বিচার করা হবে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে 80% কিন্তু মোটের উপরে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রবলেম হবে, সেটা আপনার মাথা গরমের জন্য। তাছাড়া কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। অষ্টমে রাহু অবস্থান করছে এবং অষ্টমে রাহু অবস্থান করে আপনার চতুর্থ হাউসে অর্থাৎ বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে। এবং এই দৃষ্টি দেওয়ার ফলে মে মাসের 2 তারিখের পর থেকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার অন্য ভাবে অবস্থান করছে, সেটার সাথে সাথে যেহেতু অষ্টম ভাবে রাহু অবস্থান করে চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ওয়াকিবহাল থাকবেন। বাড়ির মধ্যে আপনার মাথা গরমের জন্য কিছুটা কিন্তু অশান্তি প্রবেশ করার সম্ভাবনা থাকছে। তবে অষ্টমে রাহু এটা কিন্তু অনেক ক্ষেত্রে মোক্ষ প্রদান করে। স্বপ্নগুলো দেখবেন মে মাসের পর থেকে আস্তে 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 আস্তে, 1-2 দিনে কিছু হবে না, আস্তে আস্তে দেখবেন স্বপ্নগুলো পূরণ হবে ধীরে ধীরে। 1-2 দিন, 24 ঘন্টা, 48 ঘন্টা, এগুলো 1 মাসে 2 মাসে এরকম নয়। ধীরে 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 দেখবেন মে মাসের পর থেকে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাচ্ছেন। যে কাজগুলো আটকে গেছিল সেগুলো দেখবেন ধীরে ধীরে জট খুলতে থাকছে। তবে একটা কথা আপনি মাথায় রাখবেন সবসময়ের জন্য, দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করে আছে এবং অষ্টমে রাহু অবস্থান করে দ্বাদশ দৃষ্টি দিয়ে আপনার কিন্তু নবম ভাবটিকে দেখছে। অর্থাৎ ভাগ্যের সাথে রাহুর যে খেলা, এটা কিন্তু অনেকাংশে অশুভ। কেমন অশুভ? দেখুন, এই ভাগ্যের সাথে রাহুর এই কানেকশনটা আপনাকে প্রচুর মালামাল করে দিতে পারে, অর্থনৈতিক দিক থেকে প্রচুর সহায়তা করতে পারে। আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আপনি বুঝে নিতে পারেন। তো আমি বলবো, এবং আপনার গ্রহের ট্রানজিট বলছে এই সময় আপনার কিন্তু অসৎ উপায়ে কর্মের একটা মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। কে ঘটাবে? রাহু ঘটাবে। অর্থাৎ অসৎ উদ্দেশ্য নিয়ে বা অসৎ কাজে অর্থনৈতিক দিক সবল হওয়ার একটা জায়গা কিন্তু অতি অবশ্যই আপনার দেখা যাচ্ছে এপ্রিলের পর থেকে। সেখান থেকে সবসময়ের জন্য একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মে মাসের পর থেকে 2024 সাল সিংহ রাশির জাতক বা জাতিকারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের আত্মীয় স্বজন থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। কারণ আত্মীয় স্বজন যত প্রাণের মানুষই হোক না কেন, দেখবেন আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে একটা ঝামেলা বাঁধানোর সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ অনেকে বলে যে নিজের ভালো নিজের ঘরের লোক দেখতে পাচ্ছে না। এই যে জায়গাটা, আপনার ভালো আপনার ঘরের লোক দেখতে পাবেন, আপনার আত্মীয় স্বজনদের চোখেও কিন্তু কাটার মতো বিঁধবে। ওই জন্য যে যাই বলবে চুপচাপ শুনে যাবেন। ঝামেলা করলে আপনার কিন্তু টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়তে থাকবে। যত পারবেন আত্মীয় স্বজন থেকে যে আপনার সমালোচনা করছে তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সেটা দেখবেন আপনার মনের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনার ভাগ্যের দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন।
যেহেতু আপনার অষ্টমী রাহু অবস্থান করে চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, বাড়ির মধ্যে অপ্রীতিকর কিছু সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন বাড়ির মধ্যে অশান্তি, যেটা হওয়ার সম্ভাবনা থাকছে আপনার মানসিক সমস্যার জন্য, বা দেখা যাচ্ছে মনের ওপর কোনো একটা বিষয় নিয়ে চাপ বা প্রেশার বা টেনশনের কারণের জন্য বাড়িতে কিন্তু কিছু কিছু প্রবলেম অতি অবশ্যই দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, যেটাতে সব থেকে কষ্ট ভোগ করবেন আপনার মা। এদিকে অতি অবশ্যই কিন্তু নিজেকে বকিবহাল রাখবেন। আর আগেও যেটা বললাম, মে মাসের 2 তারিখের পর থেকে যেহেতু আপনার অষ্টম হাউস লর্ডের সাথে দশম হাউস লর্ডের একটা কানেকশন অতি অবশ্যই থাকছে, এবং যে বৃহস্পতি পঞ্চম হাউসের হাউস লর্ড দৃষ্টি দিচ্ছে কোথায়, না সেকেন্ড হাউসে, এটা কিন্তু অর্থনৈতিক দিকে কিছুটা হলেও শুভ আবার অশুভ। যেমন অনেকের আছে দেখবেন যে খরচের মাত্রাও যেমন, ইনকামের জায়গাটাও কিন্তু তেমন। অর্থাৎ কি, বৃহস্পতি তো দশমে গেল, কর্মের জায়গায় শত্রু দেবে, শত্রুতা দেবে, এবং অষ্টম কিন্তু আপনার শারীরিক প্রবলেম, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আমি আপনাদের সঠিক প্রেডিকশনটা তুলে দিচ্ছি। কতটা ঘটবে, কতটা খারাপ ঘটবে, কিভাবে আটকাবেন, সে সমস্ত পরবর্তী বিষয়, এগুলো জাস্ট সতর্ক মাত্র। তাহলে বৃহস্পতি অষ্টম হাউসের হাউস লর্ড এবং সে পঞ্চম হাউসের হাউস লর্ড, যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ কিন্তু দেবে না। তবে কিছু না কিছু বিষয়ে বাড়িতে অসুস্থতার কারণের জন্য, মায়ের অসুস্থতা বা পরিবারের অসুস্থতা, বাবার অসুস্থতা বা নিজের হাঁটু বা কোমরের সমস্যার জন্য কিন্তু পয়সা কিছুটা খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। তবে মোটামুটি ভালো থাকবেন, এবং খরচের প্রবণতা বাড়লেও যেহেতু দ্বিতীয় হাউসে বৃহস্পতি দৃষ্টি আছে, অ্যাডজাস্টমেন্ট অতি অবশ্যই থাকবে। একটা কথা আমি বলতে পারি, আপনার পকেট দেখবেন খালি হবে না। যখন আপনার পয়সার প্রয়োজন হবে যে কোনো প্রকারে, আপনার কাছে এসে হাজির হবে। আপনার এখন 500 টাকার দরকার, দেখবেন যে ওটা কালকে আপনি পেয়ে গেছেন। হয় একটা হঠাৎ করে ফোন এলো কাজের জন্য, সেখানে আপনার পেয়ে গেল, নাই দেখবেন যে কারো কাছে আপনি একটা ফোনেই 500 টাকা পেয়ে গেলেন। এই যে জায়গাটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের মে মাসের পর থেকে কিন্তু ভালো থাকতে চলেছে। এই সাপোর্টটা আপনি কিন্তু পাবেন। কবে না, মে মাসের 2 তারিখের পরে বৃহস্পতি যখন 10th হাউসে আসবে। যে পরিকল্পনা আপনি করছেন সেই পরিকল্পনার দিকে এগিয়ে যান। এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো থাকছে। সন্তান সম্ভাবনা যারা রয়েছেন, মে মাসের পরে সন্তান যোগ কিন্তু অতি অবশ্যই থাকছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 2 তারিখের পর থেকে সন্তান যোগ থাকছে। যাদের দেখা যাচ্ছে সন্তান যোগে বিভিন্ন রকমের বাধা আসছে, সন্তান আসতে বাধা আসছে, বা সন্তান একের পর এক সমস্যার সৃষ্টি করছে, তাদের জন্য কিন্তু শুভ অতি অবশ্যই ঘটতে চলেছে। বিবাহের জায়গাটাও সিংহ রাশির জাতক বা জাতিকাদের আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে শনি, বৃহস্পতি, রবি, মঙ্গল যদি ভালো থাকে, রাহু যদি সঠিকভাবে অবস্থান করে থাকে, তাহলে ভাবতে পারেন বিবাহ 2024 সাল তথা মে মাসের পর থেকে অতি অবশ্যই প্রবল যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতি দশমে আসবে এবং শত্রু ক্ষেত্রে। সবসময় জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি যে সেক্টরেই কাজ করুন না কেন, যে কোনো পলিটিক্সের মধ্যে আপনি যাবেন না, কারণ আপনার সাথে কর্মক্ষেত্রে অনেক শত্রুতা বাড়বে এবং আপনার সাথে পলিটিক্স করবার কিন্তু চেষ্টা করবে। সেখান থেকে কিন্তু অতি অবশ্যই নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আর যে কোনো কারণে কারোর প্রলোভনে পা দেবেন। এই রাহু এবং এই কেতু, এগুলো বিশেষ করে রাহু আপনাকে কিন্তু সবসময় জন্য একটা লোভের দিকে টানবে এবং পুরনো কথাগুলো আপনাকে মনে করিয়ে দেবে যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আগের জায়গাটা ভালো ছিল, ভালো হয়েও কিছু করতে পারছি না, এক সময় খারাপ ছিলাম, যা ছিলাম এখন একটু সৎভাবে থাকতে চাই। এই যে জায়গাটা, মনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হবে, মাঝে মাঝে মনে হবে এই কাজ আর ভালো লাগছে না, যে পরিকল্পনাটা ছিল আমি ওটার দিকেই যাব, সেদিকে অসতের দিকে টানার চেষ্টা করবে কিন্তু রাহু।
সেই জায়গা থেকে অতি অবশ্যই নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, না হলে হিতে বিপরীত, আইনি ঝামেলা, কোর্ট কেস এগুলোও কিন্তু থাকার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের তথা মে মাসের পর থেকে 2024 সাল। আরেকটা যেটা বলবো, ঘুমানোর দিকে অতি অবশ্যই একটু খেয়াল রাখুন। বাইরে যারা ভাবছেন কর্মসূত্রে বাইরে যাবেন বা দেখা যাচ্ছে স্টেটের বাইরে যাবেন, অতি অবশ্যই যেতে পারেন এবং সেটা কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে নবম এবং রাহুর যে যোগটা আপনার ভাগ্যের জায়গাটা সবসময়ের জন্য ওঠানামা করবে, কারণ ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি আছে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি ভালো থাকে ততটা অশুভ ফল আপনি পাবেন না, তবে রাশির সাপেক্ষে এই সময় দাঁড়িয়ে রাহু কিন্তু কিছুটা প্রবলেম আপনাকে দেবেই। তো সেদিকে আমি বলবো, রাহুর আমার চ্যানেলের মধ্যে দেখবেন যে রাহুর জন্য কবচ দেওয়া আছে, ওই কবচটা নিজেরা প্রয়োগ করে ধারণ করতে পারেন, নিজেরা লিখে বা নিজেরা তৈরি করে সঠিক নিয়মে ধারণ করতে পারেন, দেখবেন ভালো সফলতা পাবেন। দর্শক বন্ধু, জানানোর চেষ্টা করলাম সিংহ রাশির জাতক বা জাতিকাদের মে মাসের পর থেকে সম্ভাব্য কি হতে পারে। জানবেন, সঠিকটা জানার জন্য সঠিক বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং আমি যে রাহুটা বললাম, রাহুটা আপনার জন্মকুণ্ডলিতে কোন ভাবে অবস্থান করে আছে, মঙ্গলের অবস্থান কি আছে, বৃহস্পতি বা কোথায় অবস্থান করে আছে এবং শনি মহারাজের অবস্থান এবং রবি কখন কোথায় বসে আছে, এগুলোই বলবে সঠিক গন্তব্যস্থল আপনার কোথায়। এগুলো গ্রহ সাপেক্ষে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান এখানে 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 আছে, সেইভাবেই কিন্তু জ্যোতিষীরা আপনাদের সামনে রাশিফল বলে থাকে। তবে আমি দেখছি বৃহস্পতি ভালো, কিন্তু আপনার জন্মকালীন সময়ে বা ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে সেই বৃহস্পতিটা খারাপ হয়ে আছে। মনে করুন মকরে গিয়ে নিচস্থ হয়ে গেছে, তাহলে কি হবে? ক্ষমা করবেন, কর্কটে গিয়ে নিচস্থ হয়ে গেছে বৃহস্পতিটা, তাহলে এই সময় যে ভালো ফল দেওয়ার কথা জন্মকালীন পরিস্থিতিতে বৃহস্পতির পাওয়ার লোক ততটা পাবেন না। এবং দেখতে হবে সেই বৃহস্পতিকে সাপোর্ট দিলে আপনি কি ততটা সফলতা পাবেন, নাকি বৃহস্পতিকে প্রতিকার না করে অন্য একটা শুভগ্রহের প্রতিকার করলে তার থেকে বেশি আপনি শুভ ফল পাবেন, বা বৃহস্পতির প্রতিকার সম্পূর্ণরূপে ব্যর্থহীন, কারণ অশুভ নক্ষত্র অশুভ ভাবগত শত্রুর ক্ষেত্রে বসে আছে। ওই জন্য সম্পূর্ণরূপে প্রেডিকশনের জন্য নিজের ডেট অফ বার্থ, জন্ম সময় অর্থাৎ সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্যই প্রয়োজন। তো প্রত্যেককে ভালো থাকবেন। প্রতিনিয়ত গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো অতি অবশ্যই লাইক করবেন। যারা ভাবছেন চেম্বারে এসে সঠিক বিচার অথবা বিশ্লেষণটা করিয়ে যাবেন, তারা ওপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে অতি অবশ্যই চেম্বারে আসতে পারেন। যারা জ্যোতিষ শিখতে পারেন, যারা ভাবছেন যে জ্যোতিষ শিখবেন, ইচ্ছা হলো শিখবো, ওটা না, যারা ভাবছেন শিখবেন একমাত্র তারাও ওই ওপরে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।